গর্ভবতী স্ত্রীকে হত্যা করার দায়ে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক স্বামী উজ্জ্বল মিয়াকে মৃত্যুদণ্ড এবং ১২ আসামিকে বেকসুর খালাস প্রদান করেছে। আজ দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলাম এই রায় দেন। একই সাথে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামি জামালপুর সদরের দেউলিয়াবাড়ি গ্রামে মজনু মিয়ার পুত্র উজ্জ্বল মিয়া ওরফে উজ্জ্বল মাহমুদ। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৮ এপ্রিল রাতে ৫ লাখ টাকা যৌতুক না পেয়ে উজ্জ্বল মিয়া তার গর্ভবতী স্ত্রী তাহমিনা জান্নাতকে পিটিয়ে হত্যা করেন। ঘটনার পরদিন তাহমিনা জান্নাতের বাবা ইব্রাহিম খলিল বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর সব আসামির উপস্থিতিতে এই রায় দেন বিচারক। রাষ্ট্রপক্ষ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুল হক এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। ডিসেম্বর মাস বন্ধ থাকে, নির্ধারিত সময় মধ্যে রায় দেওয়া সম্ভব হয় নাই এবং নভেম্বর মাসে প্রথম দিকে শেষ দিকে আজকে রায়ের জন্য নির্ধারিত হয়। বিজ্ঞ আদালত সাক্ষী প্রমাণ শেষে আসামি উজ্জ্বলের বিরুদ্ধে মোকদ্দমা সুস্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন এবং তার সাথে সংশ্লিষ্ট আইনের নারী ও শিশু দমন আইনের ১১ ক ধারা মোতাবেক ৫০,০০০ টাকা জরিমানা আদেশ প্রদান করেন এবং অন্যান্য আসামি সকলেই খালাস প্রদান করেন।